নমস্কার। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেরই প্রশ্ন থাকে, আর অনেকেই জিজ্ঞেস করে মাঝে মাঝে যে আমরা ধরুন কেউ এয়ারটেল বা জিওর পোস্টপেড ইউজ করে, তো অনেকে জিজ্ঞেস করে আচ্ছা আমরা যদি এর বিলটা পেমেন্ট না করি তাহলে কি হবে। এই যে আমরা ইউজ করলাম 1 মাস, কিন্তু বিলটা এর পেমেন্ট করব না, দিয়ে আমরা পোর্ট করে নেব অন্য। ধরুন এয়ারটেলের আপনি পোস্টপেড ইউজ করছিলেন, আপনি এবার ভিআই চলে যাবেন, কিন্তু আগের যে ডিউ অ্যামাউন্টটা আছে সেটা আপনি পেমেন্ট করবেন না। এটা অনেকেই জিজ্ঞেস করে যে তাহলে আমি কি পোর্ট করতে পারি। আমি ধরুন পেমেন্টটা করবই না, আগের যে আউটস্ট্যান্ডিংটা থাকবে আমি পেমেন্ট করব না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদের, ধরুন আপনি জিওরই পোস্টপেড ইউজ করুন বা ভিআইয়ের করুন বা এয়ারটেলই করুন, প্রথমত তো আপনি 3 মাস আপনি পোর্ট করতেই পারবেন না। প্রথম 3 মাস আপনি পোর্ট করতেই পারবেন না। আর যদি আপনি ধরুন পোর্ট কোনো কারণ করেও ফেলেন, ধরুন আপনি জিও পোস্টপেড ইউজ করতেন, আপনি চলেও গেলেন এয়ারটেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা এয়ারটেল থেকেই একটা মেল আসবে যে আপনি আগে যে কানেকশানটা ইউজ করতেন তার একটা আউটস্ট্যান্ডিং কিন্তু আপনার থেকে গেছে, সেটা যত টাকাই হোক, সেটা আগে আপনি পেমেন্ট করুন, না হলে কিন্তু এই কানেকশানটা আপনার বন্ধ হয়ে যাবে। অনেক সময় কী হয়, নেটওয়ার্ক পর্যন্ত চলে যায়। যদি আপনি একমাত্র ওই নাম্বারটা ইউজ না করেন সেক্ষেত্রে আলাদা, আর যদি আপনি ওই নাম্বারটাই ইউজ করতে চান এবং ওই নাম্বারটাই রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেনই না, কোনো মতেই সম্ভব নয় এটা করা। ধরুন আপনি জিওতে ছিলেন, আপনি এয়ারটেলে চলে গেলেন ওই সেম নাম্বার রেখে, কিন্তু জিওর আউটস্ট্যান্ডিং যেটা ছিল সেটা আপনি পেমেন্ট করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইটা আপনাকে পেমেন্ট করতেই হবে, না হলে কিন্তু আপনি ওই সেম নাম্বারটা চালাতে পারবেন না। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি ওই নাম্বারটাই রাখবো না, ওই নাম্বারটাই আমি চেঞ্জ করে ফেলবো, নতুন করে একটা অন্য নাম্বার নেব, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু দিনের জন্য নতুন নাম্বার নিয়ে নিলেন, কিন্তু পরবর্তীকালে ওরা কিন্তু অনেক কিছু আইনি জটিলতায় আপনি হতে পারে আপনার সঙ্গে। আমার সঙ্গে যেটা হয়েছিল, আমি নিজে এটা ফেস করেছি। আমার সঙ্গে যেটা হয়েছিল, আমি 2015 সালে ভোডাফোনের একটা পোস্টপেড কানেকশান নিয়েছিলাম 2015 সালে। তো 2017 সালে আমি জিওতে চলে আসি, তখন পোর্ট করা যেত। জিওতে চলে আসি এবং আমার একটা অ্যামাউন্ট ডিউ ছিল, যেটা আমিও জানতাম না। তো আমি চলে আসি জিওতে। তো এতদিন আমার জিওর পোস্টপেড আমার এতদিন চলছিল, আমি বরাবর পোস্টপেড কানেকশান ইউজ করি, তো এতদিন আমার জিওর পোস্টপেড কানেকশানই চলছিল। তো জিওর একটা সমস্যা কি হয়, অনেক সময় কি হয়, গ্রামাঞ্চলের ভেতর দিকে জিওর নেটওয়ার্কের একটু সমস্যা থাকে বলে আমি আবার ভিআইয়ে আমি চলে আসি। ভিআইয়ের পোস্টপেড কানেকশানের জন্য আমি অনলাইনে অ্যাপ্লাই করি এবং আমার শপে একজন দাদা আসে, ভিআই থেকেই পাঠায়, সিমটা মানে নিয়ে আসে সে। তো এই সপ্তাহখানেক আগেকার ঘটনা। তো উনি সব প্রসেসিংও করে নেন, করে নেওয়ার পর তারপরে হঠাৎ উনি আমাকে বললেন যে আপনার 2017 সালে একটা 492 টাকা একটা আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে, ওটা আপনাকে পেমেন্ট করতেই হবে, না হলে কিন্তু আপনার পোস্টপেড কানেকশানটা চালু হবে না। নাও
আমার তো নিজেরই মনে নেই, সেক্ষেত্রে আমাকে ওই 492 টাকা পেমেন্ট করতে হলো, তারপর কিন্তু আমার কানেকশান চালু হলো ভিআইয়ের। তো সুতরাং বুঝতেই পারছেন যে আপনি যদি পেমেন্ট নাও করেন এখন, পরবর্তীকালে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবেই। আর যদি আপনি সেম নাম্বার রেখে অন্য কোম্পানিতে পোর্ট করেন, তাহলে তো আপনাকে পেমেন্ট সঙ্গে সঙ্গেই করতে হবে। নাহলে যদি পোর্ট করে চলেও যান, তো আপনাকে ধরুন আপনি জিওতে ছিলেন, জিও থেকে এয়ারটেলে চলে গেলেন, এয়ারটেলই আপনাকে মেসেজ করবেন যে আপনার একটা আগের যে নেটওয়ার্কে আপনি ছিলেন সেখানে একটা আউটস্ট্যান্ডিং আপনার ডিউ হয়ে আছে, ওটা আপনি পেমেন্ট করে দিন এই ডেটের মধ্যে। যদি না আপনি পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই রকম ধরনেরও মেল করে ওরা। তো দেখুন, 400-500 টাকা নিয়ে তো আর আপনি সেই আদানি আম্বানি হয়ে যাবেন না। তো এই সব ঝুট ঝামেলায় না থাকাই ভালো। আপনি পেমেন্ট করে দিন, দিয়ে আপনি আপনার নতুন যে কানেকশান নিতে চান সেটা নিতে পারেন। সেই জন্যে আমি বললাম যে আমার পেমেন্টটা ভাবুন 2017 সালের 492 টাকাটা, সেটা ওদের সার্ভারে এতদিন পর্যন্ত ছিল, এবং সেটা আমি পেমেন্ট করলাম 2026 সালে। তো ভাবুন কি অবস্থা। তো যারা ভাবছেন যে না, আমি পেমেন্ট না করেই পোর্ট করিয়ে নেবো, এই করিয়ে নেবো, সেটা পোস্টপেড ক্ষেত্রে বা প্রিপেডের ক্ষেত্রেই হোক, আপনি পারবেন না। সে পেমেন্ট আপনাকে করতেই হবে। তো এইসব 200, 100, 400, 500 টাকার জন্য বেকার ঝুট ঝামেলা করে লাভ নেই। অনেক সময় এরা নোটিশও পাঠিয়ে দেয়, এটা আমি দেখেছি, আমার পাশের বাড়িতেও হয়েছে। এয়ারটেলের পোস্টপেড কানেকশান ছিল, বিল ডিউ হয়ে গেছে, আইনি কোনো অ্যাডভোকেটকে দিয়ে নোটিশ পাঠিয়েছে। জেল জরিমানা যদিও হয় না, কিন্তু একটা বাজে ব্যাপার লাগে যে একটা সামান্য 600-700 টাকার জন্য বা 1000 টাকার জন্য একটা নোটিশ পাঠিয়ে দিল। তো তার চেয়ে একদম আপনি ওটা পেমেন্ট করে আপনি যদি পোর্ট করিয়ে নেন অন্য কোম্পানিতে, তাহলে কোনো অসুবিধে নেই। নমস্কার।